প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। অন্তর্বর্তী সরকারকে সহায়তায় $200 মিলিয়ন দেবে যুক্তরাষ্ট্র। গুরুত্ব পাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সামাজিক ও অর্থনৈতিক খাত। Just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We're looking at economic stability and growth. We're looking at improving health. We're looking at being able to strengthen governance across the country. আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুর সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে খুলনা বরিশালে জলাবদ্ধতা। নোয়াখালীতে এখনও নিখোঁজ 27 জেলে। কক্সবাজারে নামছে পানি। রাজধানীতে চলাচলে ভোগান্তি। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে পোশাক শিল্প। আশুলিয়ায় খুলেছে বেশিরভাগ কারখানা, এখনও বন্ধ 7টি। যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস সচিবের। সংস্কারে 2 মাসের বেশি লাগার কথা নয়। রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার করবে নির্বাচিত সরকার, বললেন মির্জা ফখরুল। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন 5 দিনের রিমান্ডে। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। এবং 5 বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত গেল বাংলাদেশ ক্রিকেট দল। চ্যালেঞ্জিং হলেও ক্রিকেটাররা ছন্দে থাকায় ভালো করার আশা অধিনায়ক শান্ত।